তো আমরা হোটেল তো পিক আপ করে নিলাম। তো আমরা অলরেডি বেরিয়ে গেছি রাস্তাতে যাওয়ার জন্যে। আগে এখন নাস্তা করে তারপরে পাহাড়ে দাম হয়ে গেছে। যদি দেখতে পাচ্ছি গাড়িতে সুন্দর ঘুরে আছে রাস্তা তো আমরা মুর্শিদাবাদ অবধি যাই। করছি তারপরে দেখা তোমার বুঝতে পারবে না আমরা কী করে এখানে তারাপীঠে এলাম আর কী করে আমরা এখান দিয়ে যাচ্ছি। কতটা যা বুঝতে গেলে ফার্স্ট পার্টটা তোমার দেখা অবশ্যই উচিত। ফার্স্ট পার্ট না থাকলে তুমি বুঝতে পারবে না, কিন্তু আমি এটাই বলে দিলাম। এটা অ্যাকচুয়ালি তাল গাছ। তাল গাছগুলো এত সুন্দর লাগছে, তাল গাছগুলো আমাকে মানে কী বলো বিশেষ কথা না, এতটা সুন্দর লাগছে জায়গাটা। মানে আমাদের এখানে পুকুরে ধুলো উঠছে বলে কি ক্যামেরাতে সময় দেখা যাচ্ছে কি আমি বলতে পারবো না, কিন্তু খালি চোখে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে তাল গাছগুলো, এত পরিষ্কার, এত সুন্দর। আর এই সাইডে ধান চাষ হচ্ছে আর রাস্তা পরিস্থিতি একদম জঘন্য, মানে একদম খারাপ রাস্তা। এদিকে ধান চাষ হচ্ছে অলরেডি, মানে দাদা তো সামনে চলে গেছে। ভিডিও করতে গিয়ে আমি গাড়ি ফ্লো করলাম। তো এদিকেও তাল গাছ, এদিকে ধান গাছ, একটা হালকা লেভেল একটা। এদিকে তাল গাছে তাল চাষ হচ্ছে আর এদিকে ধান গাছে ধান চাষ হচ্ছে, লেভেল রাইডার। ইসকনের মধ্যে ঢুকছি। আয় বুবাই আয়। ইসকনের মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মন্দিরে এসেছি। পুরো মন্দিরটা আপনাদেরকে দেখাবো, এরকম মন্দিরটা পুরো মন্দিরটা আপনাদেরকে দেখাবো। চলো যাওয়া যাক ভেতরে। মন্দিরটা দিয়ে বাবা দাঁড়িয়ে রয়েছে কখন থেকে। আমার চলে গেছে। এই যে মন্দির। গঙ্গা ব্রিজের ওপরে আছি, ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি।
হাজারদুয়ারিতে। তালা বেট দিয়ে মুর্শিদাবাদ ঢুকছি। এখনো হাজারদুয়ারিতে ঢুকিনি। হাজারদুয়ারিতে ঢোকার আগে আমি এই যে থাকছি। এটা হচ্ছে হাজারদুয়ারি, ভেতরে ঢুকিনি এখনো, ভেতরের ভিডিওগুলো দেখাবো। এই যে আপাতত হোটেলে যাচ্ছি, খুব খিদে পেয়ে গেছে রাস্তায় আস্তে আস্তে। আপাতত এখান থেকে খেয়ে নিয়ে তারপরে হাজারদুয়ারি আপনি 5 টাকা খুঁজে রাখেননি কেন? 25 টাকা হিসাবে 5 টাকা রাখবেন না? আমি 5 টাকা খুঁজে বেঁচে যাচ্ছি বলছি। আপনার মুখ দিয়ে মনে হচ্ছে না বিশ্বাস, আমার মুখ দিয়ে মনে হয় 5 জন বলবে বিশ্বাস তো আছে। আপনারা যদি না থাকে, যদি অন্য কেউ চলে এলাম, কোথায় পাবো? তো 5 টাকা কমই তো বলো। চিনে রাখলেন তাহলে আপনি কম নেবেন, আমি কেন কম দিতে যাবো? কেন আমি টিকিট দিতে যাবো আপনাকে? আর টিকিটটা আপনাকে দিতে যাবো কেন? আপনি খুঁজে রাখবেন না, 25 টাকা দাম করে খুঁজে রাখা উচিত তো আপনার। রাউন্ড ফিগার রাখো, না থাকলে দেখেই যাবে। তারপরে রাউন্ড ফিগার রাখতে বলো তবে। পার্টি ইনকাম করছেন, রাখবেন না 5 টাকা। মহাযোগ পাবলিক তো বলে কি দাঁড়িয়ে দেখি নাকি? 5 টাকা এখানে আমার টিকিট কাটা হয়েছে, তো 5 টাকা তো চেঞ্জ দেবে। আজ 5 টাকা চেঞ্জ দিতে কেন দেবে না? তা 25 টাকা করে টিকিট রেখেছো, তো 5 টাকা চেঞ্জ দেবে না কেন? হ্যাঁ, তুমি টাকা নিচ্ছ, তো 5 টাকা কম না দরকার হলে, বলছেন 5 টাকা কম নেবে না, 5 টাকা দেবেও না। তা কেন দেবে না? 5 টাকা দিতে হবে না। তুমি তো বাংলা নবাবদের তো অদম হয়ে গেছো। নবাব যে 1 টাকা ছাড়ছো না, তুমিও তো তেমন ছাড়ছ না। তো এইটা হলো এন্ট্রি গেট হাজারদুয়ারি যাওয়ার জন্য। এন্ট্রি গেট এইটা মনে হয় নিচ দিয়ে যেতে হবে, মনে হয় ওপর দিয়ে নামতে হবে। তো ঠিকই বলেছিল, নিচ দিয়ে যেতে হবে, ওপর দিয়ে আসতে হবে। এইটা হলো এন্ট্রি। মোবাইলের কথা বলো। তো আমরা হাজারদুয়ারি দিয়ে সব কিছু করে ব্লগ ভিডিও দেখলাম। আমরা এখন বেরিয়ে গেছি, হাজারদুয়ারিতে বেরিয়ে গেছি। এখন যাই না পরে কোথায় যাবে, তোমার কন্টিনিউ করতে হবে। তো গাইস দেখুন, এটার নাম কি? এই দেখুন, এটার ভিতরে ঢোকা এলাও, এটার ভিতরে ঢোকা এলাও। এই ঘরটা 1 সেকেন্ড দেখাচ্ছি আপনাদেরকে। এখানটায় ঢোকা নিষিদ্ধ আছে, তো আমরা ভিতর দিয়েও দেখাবো। এই দেখুন, হাজারদুয়ারির মতোই দেখতে, কিন্তু এটা হাজারদুয়ারি না। হাজারদুয়ারি পিছনেই আছে, পিছনে ছেড়ে এসেছি আমরা, অনেকটা দূরে আছে। তো আমরা ভিতর দিয়ে ঢুকে দেখাচ্ছি। দরকার নেই, বল তোর মেয়েকে দিয়ে কি বলবি? কথা বল। হ্যালো হ্যালো, চেক চেক। প্রবেশ টিকিট ঘর, প্রবেশ মূল্য। গাইস, এতক্ষণ পর আমরা সবাইকে জিজ্ঞেস করলাম কি ভিতরে ঢোকানো যাবে না, ফুলটা দেখো, ভিতরে যাওয়া যাবে না। গাছের ফটোটা এই দেখুন, আপনারা গাছটা দেখুন,
একদম পিঙ্ক পিঙ্ক কালারের গাছ, ভায়োলেট কালারের। এরকম গাছ সব জায়গায় পাওয়া যায় না, এরকম এখানটাই একটাই মাত্র গাছ আছে এরকম ভায়োলেট কালারের, আর এখানে কোনো গাছ নেই এরকম। এরকম দিতে পারছেন, আর ওর ভিতরে যাওয়া যায় না, এখন সবাইকে জিজ্ঞেস করে দেখলাম। আর এখন আরো 5টা জায়গা বাকি, এখনো 5টা জায়গা বাকি আছে যাবা। তো ওখানটা এখন যাব, দেখি কিরকমভাবে যাই। তো মানে এখন গিয়ে যদি ভিতরে ঢোকা যায় তাহলে আপনাদেরকে দেখাবো, আর যদি না ঢোকা যায়, পারমিশন নেই ঢোকার, তাহলে আপনাদেরকে দেখাতে পারবো না। তো এখন ওই 5টা জায়গায় গিয়ে দেখি আগে ঢোকা যাচ্ছে কিনা, তাহলে। তো গাইস এখানে চা খাওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি, এখানটায় দেখি যদি ভিতরে ঢুকতে দেয় তাহলে ঢুকবো, নাহলে পারমিশন না থাকলে ঢুকতে পারবো না। এই জায়গাটা দেখে নিন, বাইরে দিয়ে আগে দিয়ে দেখিয়ে দিচ্ছি, যদি ঢোকা যায় তাহলে যাব, আর না গেলে আর কী বলবো, দেখানো যাবে না। এখানে আমরা চা খেতে এসেছি, চাটা খেয়ে দেখি ওখানটা যাওয়া যায় কি না। তো ততক্ষণ আপনারা থাকুন আমার সঙ্গে, আর লাইক সাবস্ক্রাইব করবেন সবাই। এই দেখুন, দেখতে পাচ্ছেন আমরা চা এসে গেছে, চা খেয়ে আবার অন্য একটা জায়গায় যাব, দেখি এখনো 4টে মতো জায়গা বাকি আছে। তো গাইস এবার আমরা যাব অরিজিৎ সিং এর বাড়িতে, আর অরিজিৎ সিং এর একটা দোকান টাইপের আছে, দোকানে যাব। তো এখন দেখি ওখানে তো ঢোকা যাবে, ওখানটায় দেখি ঢুকে যদি দেখাতে পারি তাহলে দেখাবো যতটুকু সম্ভব। তারপরে আবার দেখি কটা জায়গা আছে, আর কটা জায়গা বাকি আছে, দেখি যদি ওখানটা ঢুকতে দেয় তাহলে আপনাদেরকে দেখাবো, নাহলে দেখাতে পারবো না। তো ডাইরেক্ট আমরা অরিজিৎ সিংয়ের বাড়িতে গিয়ে দেখা করি। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে ঘরগুলো আছে এর পিছনে গঙ্গা আছে, যদি একটু ফাঁক, এই তো এই দেখুন ওইদিকে গঙ্গা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো অরিজিৎ সিং এর বাড়ি, কিন্তু অরিজিৎ সিং এর বাড়ির ভিতরে অরিজিৎ সিং নেই, কিন্তু ওই জন্য আমরা ঢুকতে পারলাম না, আমরা ঢুকতে পারব না। তো এটা হলো অরিজিৎ সিং এর বাড়ি, আপনারা দেখেন অরিজিৎ সিং এখন নেই, আস্তে আস্তে অনেক দেরি হবে, তো ওই জন্য এখন দেখি কোথায় যাওয়া যায়। তো এইটা হলো অরিজিৎ সিংয়ের বাড়ি। তো অরিজিৎ সিং এখন জানি না আছে কি নেই, তো আমরা গেটের বাইরে দাঁড়িয়ে আছি। नहीं भाई फोन করে তখন আমাকে খুব সুন্দর এটা। বুঝলে এখানে আমরা এখন মুর্শিদাবাদে এই যে অরিজিৎ সিং এর হোটেলে এসেছি, হেসেলে। এই যে উঠছে সব, আমরাও যাচ্ছি, যাই দেখি। শুনেছি ভালো হোটেলটা, আমরাও এসেছি, তোমরাও এসো, কেমন হয়েছে কমেন্টে জানাবে। হোটেলটা খুব সুন্দর। দেখি ভাই সব বসছে এখন খাবে বলে। এদিকে বাবু দেখি মেনু কার্ড দেখছে, এই আরেকজন বসে আছে, কখন খাবে খাবে।